মিথুন রাশির ফেব্রুয়ারি 2024 কেমন যাবে? বন্ধুরা, আমরা প্রথমেই বলছি যে মিথুন রাশি 2024 অত্যন্ত ভালো যাবে। এ নিয়ে আমরা বর্ষফল অলরেডি বলেছি, জানুয়ারি মাসের ফলাফল বলেছি। এবার আজকে আমরা ফেব্রুয়ারি মাস কেমন তাদের যাবে এই নিয়েই বলবো। আমরা বারবার বলছি, আমরা যে রাশিফল বলতে গিয়ে যেটি বিশেষভাবে জোর দিই সেটি ট্রানজিট, অর্থাৎ গ্রহদের বর্তমান অবস্থান, নক্ষত্র এবং সূক্ষ্ম বিচার বিশ্লেষণ এগুলি আমরা করে থাকি। ট্রানজিট দেখি যদি আমরা, অর্থাৎ গ্রহের অবস্থান যদি আমরা দেখি 1 ফেব্রুয়ারি 2024-এর, তাহলে বৃহস্পতিকে আমরা মেষ রাশিতে দেখছি, কেতু চন্দ্র কন্যা রাশিতে রয়েছে, শুক্র মঙ্গল ধনু রাশিতে রয়েছে, রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে বন্ধু গৃহে, অর্থাৎ মকর অধিপতি শনি বুধের বন্ধু। কাজেই মিথুন রাশির জাতক জাতিকারা যতটা উপকার পাবে শনির দ্বারা, ততটা উপকার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবে না, বা রবির যারা মিত্র গ্রহ তারাও ততটা পাবে না। বুধ পাবে, বুধ যেহেতু শনির বন্ধু, বুধ শুক্র এরা শনির বন্ধু, সুতরাং এরা কিন্তু আমাদের অবস্থানটা সবসময় দেখতে হবে বন্ধু গৃহে না শত্রু গৃহে, বন্ধুর সঙ্গে না শত্রু। এখানে বুধাদিত্য যোগ তৈরি করেছে, শুভ যোগ। বুধাদিত্য যোগ কোথায় কোথায় ভালো হয় এ নিয়ে আমরা আমাদের পর্ব দিয়েছি আপনাদের কাছে। আমরা এখানে বিস্তার করে সেগুলি যদি বলি অনেক বড় হয়ে যাবে। খুব সহজ এবং সরলভাবে রাশিফল বিচার বিশ্লেষণ করলে মানুষ খুব সুন্দরভাবে বুঝতে পারবে আমরা কিভাবে কোন কোন গাণিতিক পদ্ধতি প্রয়োগ করছি। সেটা তুলে ধরলে কি মনে হবে যে না, এখানে যে কাজটি করা হচ্ছে সেটা খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে করা হচ্ছে। বন্ধু সকল কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা মন্তব্য করবেন, এবং শুধু তাই না, আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। গ্রহের শুভ অবস্থান এটি একটি কারণ মিথুন রাশির ভালো যাওয়ার জন্য। বৃহস্পতি শনি মঙ্গল মিত্র গৃহে রয়েছে, এটি দ্বিতীয় কারণ। বাকি গ্রহরা সমগৃহে রয়েছে, না বন্ধু না শত্রুর সঙ্গে রয়েছে। কোনো গ্রহই বর্তমানে বক্রী অবস্থায় নেই। আর চতুর্থ কারণ হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। আমরা অ্যাট এ গ্লান্স এবার বলবো প্রত্যেকটি পয়েন্ট, কি ভালো কি মন্দ, কোথায় ভালো কোথায় মন্দ। প্রথমে বলবো যারা মাঙ্গলিক, উগ্র মাঙ্গলিক লগ্নে হয়, চতুর্থে হয়, সপ্তমে হয় এবং অষ্টমে হয়, তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়েতে অংশগ্রহণ করবেন। আর যারা উভয়েই মাঙ্গলিক, যাদের জন্মকুণ্ডলিতে, তাদের কোনো রকমভাবে প্রতিবিধান না করলেও চলবে। কেননা মাঙ্গলিক মঙ্গল গ্রহ এমনভাবে 2024-এ অবস্থান করছে, সুতরাং মাঙ্গলিক দোষযুক্ত হয়ে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবেন না, এটি একটি কারণ। অর্থাৎ আপনাদের সূক্ষ্ম যে বিচার আমরা করছি, ফেব্রুয়ারি মাসে যারা বিয়েতে অংশগ্রহণ করবেন বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। শরীর মন মোটের ওপর ভালো, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ। মা বাবার শরীর ভালো যাবে না, সেক্ষেত্রে আপনাদের মা বাবার শরীরের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষা শুভ, অর্থাৎ শুভাশুভ মানে ভালো মন্দ মিশ্র ফল পাবে। সন্তান ভাগ্য এটিও শুভাশুভ, অর্থাৎ ভালো মন্দ মিশ্র ফল। প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে,
প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় সীমিত, বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হবে না। কুণ্ডলিতে কোনো বর্তমানে যাদের কুণ্ডলিতে গুরুচণ্ডাল রয়েছে, বা আমি বারবার বলছি যদি গুরুচণ্ডাল থাকে বা বীজযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আইনি সমস্যা দেখা যাবে। তারা যাদের বীজযোগ রয়েছে তারা তাদের বীজযোগের জন্য দক্ষিণাকালী কবচ পরিধান করে নেবেন। কালো ধূসর পোশাক কম পরবেন। চর্মরোগ, চোখের সমস্যা, মেয়েলি সমস্যা, নার্ভ ইত্যাদি সমস্যায় ভুগবেন। এছাড়া নেশাদ্রব্য থেকে ক্ষতি হতে পারে। ক্রোধ আপনাদের ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। অর্থাৎ ভালো মন্দ সমস্তটি বললাম। আপনারা একটি গ্রহের বীজ মন্ত্র করবেন, সেটি হচ্ছে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। অত্যন্ত ভালো থাকবেন। সুন্দর ভিডিও সকলকে শেয়ার করবেন এবং আবার অনুরোধ করব মন্তব্য করতে ভুলবেন না। ভালো থাকুন সকলেই।